15 বছর পর হঠাৎ হাসপাতালের করিডোরে তার সঙ্গে দেখা হলো। সে আমাকে দেখে শুধু একটাই কথাই বলেছিল, তুমি এখনো নীল রংটাই পরো। আমার নাম অর্ণব। বিশ্ববিদ্যালয় জীবনে আমি নীলাকে খুব ভালোবাসতাম। আমরা স্বপ্ন দেখতাম একদিন ছোট্ট একটা বাড়ি হবে, সন্ধ্যায় ছাদে বসে দুজন মিলে চা খাবো। কিন্তু বাস্তবতা স্বপ্নের চেয়ে কঠিন ছিল। পারিবারিক চাপে নীলা অন্যত্র বিয়ে করে ফেললো। আমি আর তাকে খুঁজিনি, সেও কোনোদিন যোগাযোগ করেনি। 15 বছর কেটে গেল। একদিন মাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। হঠাৎ করিডোরে পরিচিত একটা মুখ চোখে পড়ল। নীলার চোখের কোণে হালকা ভাঁজ পড়েছে, কিন্তু হাসিটা আগের মতোই শান্ত। সে আমাকে দেখে মৃদু হেসে বলল, তুমি এখনো নীল রংটাই পরো। আমি হেসে বললাম, হয়তো কিছু অভ্যাস বদলায় না। কিছুক্ষণ নীরবতা, তারপর জানলাম সে তার অসুস্থ বাবাকে দেখতে এসেছে। আমি আমার মাকে বিদায় নেওয়ার আগে নীলা ব্যাগ থেকে একটা ছোট্ট কাগজ বের করলো। সেটা ছিল বিশ্ববিদ্যালয়ের সময়ে একটা শুকিয়ে যাওয়া কৃষ্ণচূড়ার ফুল। সে বলল, ফেলে দিতে পারিনি। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর সে ধীরে বলল, সব ভালোবাসার শেষ একসাথে হয় না। কিছু ভালোবাসা শুধু মানুষকে ভালো মানুষ হতে শেখায়। সে চলে গেল। আমি আর তাকে ডাকিনি, কারণ বুঝে গিয়েছিলাম কিছু সম্পর্ককে ধরে রাখার চেয়ে সুন্দরভাবে বিদায় জানানোই বড় ভালোবাসা। সেদিন হাসপাতালের বাইরে কৃষ্ণচূড়ার গাছের নিচে দাঁড়িয়ে মনে হয়েছিল আমাদের গল্পের শেষটা দুঃখের ছিল না, শেষটা ছিল নীরব, সম্মান আর সুন্দর স্মৃতিতে ভরা। যে ভালোবাসা সত্যি ছিল সে হয়তো ফিরে আসে না, কিন্তু হৃদয়ের এক কোণে সারা জীবন নিঃশব্দে বেঁচে থাকে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের গল্প নিয়ে